সকালবেলা মহালয়ার দিন বাবা ঘুম থেকে উঠে চা করে সবাইকে দিতেন, দিয়ে রেডিওটা চালিয়ে দিতেন। আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওইটা শুনতে শুনতে মহিষাসুর মর্দিনীর সেই গান স্তোত্রপাঠ শুনতে শুনতে চা খেয়ে আমরা করে আবার কখন যেন ঘুমিয়ে পড়তাম। শুনতে শুনতে অতক্ষণ শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। তখন একটা এরকম হতো, ওই মহালয়ার দিনই চা খাওয়ার পারমিশনটা থাকতো। হ্যাঁ, আর সেই দিন কিন্তু বাবা চা করতেন। আচ্ছা, মাকে বাবা তুলে চা খাওয়াতেন, মানে সেটাও একটা সেলিব্রেশন। তো সেই দিনগুলো খুব মিস করি। পাড়া আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার বাড়িতে, মানে আমাদের বাড়িতে আসছেন, মা ভালো ভালো রান্না করছে, বাবা বাজার করে আনছেন, মানে একটা কি বলবো আনন্দময়ীর আগমন, যে সত্যি প্রতিটি ঘরে ঘরে সেই যে আনন্দ বার্তা, এটা মিস করি। তবে এখন ওই অন্যরকম পুজো, এখন অন্যরকম। এখন একটু সারা বছর কাজ করি বলে, সত্যি কথা বলছি, ঠিক এই সময়, তারপর একটা সময় তো পুজোর সময় বাইরে গিয়েছি, অনুষ্ঠান করেছি, আজ এখানে কাল ওখানে, কখন পুজো এসেছে কখন শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। শুধু ওই যখন পুজোর প্যান্ডেলে অনুষ্ঠান করছি, ওই বেশিরভাগ জায়গাতেই এখানে মাতৃমূর্তি আর তার পাশে একটা কালচারাল প্রোগ্রামের স্টেজ, তো সেখানে অনুষ্ঠান করতাম। ওই তখন মায়ের মুখের দিকে তাকাতাম, আর মাঝে মাঝে ওই মায়ের মুখের দিকে তাকিয়েও ছোটোবেলাটা মনে আসতো।